সরস্বতী পুজো পরিক্রমা 2024 বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ও খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ের আনন্দমুখর কিছু মুহূর্ত। সকল ভারতবাসীকে জানায় সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ ও সমৃদ্ধি। আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক। 12 মাসে 13 পার্বণ, এই প্রায় প্রবাদ বাক্যটি বাংলার জনমানুষে সুবিদিত। এই পার্বণগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হল সরস্বতী পুজো। সরস্বতী পুজো হল বাঙালি তথা আপামর ভারতবাসীর প্রাণের উৎসব। বিদ্যার দেবী এই পুজো সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদকে দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায় তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছর জুড়ে জ্ঞান এবং সংস্কৃতি চর্চার রসদ জুগিয়ে দেয়। সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রামনগর অতুল বিদ্যালয়, বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ এবং আরও বেশ কিছু পুজো মণ্ডপের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। সকল ভারতবাসীকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা পুজো কাটান আনন্দের সহিত। এই যে পুজো, এই সম্পর্কে কী বলবেন? সকল মানুষকে কি বলবেন এই পুজো সম্পর্কে? ছাড়বে নাকি? সমস্ত কিছু একসাথে যাদের যেটা প্যাশন আছে তারা সেটা ভালো করে তারা যেন চালিয়ে যায়, এটাই বলবো। শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস করো না, মানে যেটা যদি পছন্দ হয় সেটাও তারা করুক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অর্পিতা রানা, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী। সরস্বতী পুজো মানে বাঙালির কাছে একটা আবেগ। অনেকদিন ধরেই যারা জাগ্রত থাকে সরস্বতীতে কী করবে না করবে। তাছাড়া আজকে সরস্বতী পুজো করেছে, তারা অনেকেই প্ল্যান করে রেখেছে। তাছাড়া সরস্বতী মায়ের কাছে অনেক প্রার্থনা করবো যাতে সরস্বতী সবাইকেই বিদ্যা বুদ্ধি দেয়, আশীর্বাদ করেন না সামনে। তাছাড়া পরীক্ষা তবুও আনন্দ করছি, পরীক্ষাটা যাতে ভালো হয় সবাই। তাছাড়া খুব আনন্দ করুক, এটাই। ধন্যবাদ আপনাকে এবং পুজো ভালোভাবে কাটান। আপনার নাম? উপস্থিত হয়েছি রামনগর অতুল বিদ্যালয়ে। এই যে পুজো, এই সম্পর্কে কি বলবেন? সরস্বতী পুজো আজকে, এটা বসন্ত পঞ্চমী। তো আমাদের বিদ্যালয়ে যেভাবে আয়োজন করা হয়েছে, সকল ছাত্রছাত্রীরা আসছে, দেখছে। বিশেষ করে আমাদের যে প্রধান শিক্ষক অমিত বাবু, উনি গোটাটাই খুব সুন্দর করে পরিচালনা করছেন। সবাইকে বলবো এই রঙিন একটা দিন, পাঞ্জাবি শাড়ি সব কিছুর নতুন পাট ভাঙা করে সবাই মিলে পরিধান করেছে। খুব সুন্দর করে পুজো কাটাও। সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। আপনার পরিচয়? আমি রামনগর অতুল বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী। ছবিগুলো রাখতেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোভাবে কাটান, আনন্দের সহিত পুজো কাটান। এক একটা ছবি 30 এমবি, 35 এমবি, 40 এমবির উপরে হবে ডিএসএলআর ছবি। বাঁধাবো আমি সরস্বতী পুজোর যে আয়োজন করা হয়েছে, সেখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে একান্তই আসার জন্য অনুরোধ করছি, আমাদের সরস্বতী ঠাকুরকে রাখবার জন্য। এই পুজো আপনাদের সকলে কতটা আনন্দিত হয়েছে আপনাদের বিদ্যালয়? সরস্বতী পুজো মানে বাঙালির আবেগ। সরস্বতী পুজো বাঙালির আবেগ। আবেগ। তো সেই আবেগেতে আমরা প্রচণ্ডই উৎফুল্লিত বা আনন্দিত হয়েছি এই সরস্বতী পুজোর জন্য। আপনার নাম এবং পরিচয়? আমার
আমার নাম তমশ্রী মোদক, আমি রামনগর অতুল বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দরভাবে পুজো কাটান। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রামনগর অতুল বিদ্যালয়ে। আপনাকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে পুজো, এই সম্পর্কে কি বলবেন? সরস্বতী পুজো বাঙালির একটা আবেগ, একটা ভালোবাসা। এটা আজ বলে নয়, এটা প্রাচীনকাল থেকেই সরস্বতী পূজার প্রতি বাঙালিদের একটা ভালোবাসা রয়েছে। বিদ্যার দেবী, জ্ঞানের দেবী এই সরস্বতী মা সরস্বতী, এবং এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা তীব্র উত্তেজনা, সারা বছরে তাদের একটা আকর্ষণ থাকে যে সরস্বতী পূজার সময় আনন্দ করব। তো সেই আনন্দে তারা আজ মাতোয়ারা, তারা আজ নিত্য নতুন পোশাক পরে বিদ্যালয় চত্বরে তারা ঘুরছে, এবং বিদ্যালয়ে যে পূজা মণ্ডপ, তার যে শিল্পকলা, তার সঙ্গে কিছু বিজ্ঞানের মডেল, তার সঙ্গে কিছু কারুশিল্প ইত্যাদি সমস্ত কিছু, তার এক্সিবিশন, সমস্ত কিছু নিয়ে এই সরস্বতী পূজা চলছে। এই পুজোয় প্রধান অতিথি হিসাবে কারা এসেছিলেন? এই পূজায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বিদ্যালয় পরিচালন সমিতি সবাই তো আছেই। তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়া, উপস্থিত হয়েছিলেন খানাকুল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ব্যাংকের স্টাফ উপস্থিত ছিলেন, আমাদের খানাকুল 2-11 পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এখানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলেই যেন পুজো আনন্দের সহিত কাটায়, এটাই কামনা করি। আজকে আমাদের রামনগরের অতুল বিদ্যালয়, যিনি আমাদের প্রধান শিক্ষক, আমাদের অমিত আর্দ্রবাল, এবং তার সাথে সমস্ত শিক্ষক সমাজরা, অভিভাবকরা, আমার প্রিয় ছাত্রছাত্রীকে আমি সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা জানাই। আমাদের আজকের দিনে মানে এখানে সকলের সাথে সম্মিলিত হতে পেরে আমার আরও ভালো লাগছে, এবং আমার নিজের ছাত্র জীবনের কথা মনে করে যাচ্ছে। আমিও একটাই পুজোকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, সরস্বতী পুজো, কারণ সেই দিন আমার জানতাম যে আগের দিন থেকে আর করতে হবে না, যদি করা হবে। তখন ছাত্র জীবনে আমরা ছিলাম যে সরস্বতী পুজো মানে হচ্ছে বই, মানে বই আর করতাম, মানে দুটোই খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাতাম। কারণ দুটো আমার মনে আছে মা সকালবেলা থেকে দুপুরবেলা অবধি বই নিয়ে পড়তে বসতে করতেন। তাই আজকে যখন এই ছোট ছোট বাচ্চাদের শাড়ি পরে, হলুদ লাইটের শাড়ি পরে তারা যখন এই বিভিন্ন স্কুলে আসছে, ভালো লাগছে যে আজকে এই দিনটাতে আমরা সবাই একত্রিত হয়ে মিলিতভাবে এই সরস্বতী পুজোর দিনটা সকলের সাথে সম্মিলিতভাবে উদযাপন করছি। আমার ছাত্র, আমার শিক্ষক সমাজ, আমার মিডিয়া, আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে, সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা সত্যি কথা জানি শেষ করছি। আরও অনেক প্রোগ্রাম আছে ইতিমধ্যে স্বাধীনতা বিজয় সাহেব আবার অমিতা এবং তার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, আমার নিজ নিয়ে যারা কাজ করে, যারা সুস্বাস্থ্য খাবার আমার ছাত্রছাত্রীদের খাবার, তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।